মা ভাতটা দিবা নাকি আজকে থুতু খেয়ে চালাও? Oh no! कौन है ये लोग? তোমার ছেলে কয় কি আমার কি সর্বনাশ হয়ে গেল রে। তোমার সরের কথা শুনে আমার তো মাথায় চড়কে চড়ছে। হ্যাঁ লোকে স্বল্প মদ বিড়ি সিগারেট কি না খায় আর তোমার সল কিনা বাতের পুঙ্গা মারা। এ প্রতিদিন আসে আমার সকালবেলা ভাত চায়। কেন সকালবেলা ওটা বলতে পারি না মা খইনি বিড়ি ওই বিড়িটা নিয়ে আসো ওইখানে নিয়ে আসি কত আমার গর্বে বুক ফাটে যায় না। আর তোমার সল কিনা ভাত চায়। এরকম সলের সাথে সংসার তুমি করবো আমি করবো না। এই গ্রামের থেকে তাড়াবে আমাকে দেই নেই। তোমরা কি পাগল চুদা? মা বাবা না শত্রু? এই মদ বিড়ি সিগারেট কি ভালো? এগুলো খাওয়া ভালো না। বাবা মা তো পাগলা চোদাই হয়, বাবা মা তো তোর ভালোর জন্যই সবকিছু করে। গৌতমের সল পচার সল তো বিড়ি গাঁজা খায় বাগানে পড়েতে, তুই কি বাল ছিলি? যখন পচার ছল আমাদের বিড়ি সিগারেট চাই খায় আর তুই কি ভাতের পোঙা মারিস বাড়ি বসে। হ্যাঁ লোকের ছল তো বিড়ির পোঙা চাটে খায় আর তোর জন্য কি বিড়ি সিগারেট কম রাখছি? মারা ঘরে কত ট্রাঙ্ক ভরা ভরা বিড়ি সিগারেট। তুমি মা না, তুমি সব মা। এরকম মা যেন কারো না হয় যে ছেলেরা বিড়ি খাওয়ার কথা কয় খৈনি খাওয়ার কথা কয়। তোর ভাত চাই যদি সে কোথায় তোমার জো নাই। চল মাতাম চল বল মায়ের মা আমার ভালোবাসার মর্ম বুঝবে না। ছেলে মেয়ে সবসময় যদি মা মা সল করে বাবার জন্য চায়। তুই যদি মনে করিস তোর কোনো ক্ষতি করেছে জীবনে তাহলে করেছি। তুই তোকে বিড়ি সিগারেট খাইয়ে যদি কোনো ক্ষতি করেছি তোকে মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম তুই হলি না। তোর ব্যক্তিগত ব্যাপার তুই ভাত ভাত খাইয়ে বুঝবো আমি কিন্তু জীবনে আমার কোনো জায়গা হয় না। তোর মতো সব দরকার নেই। যা বেরো। তার বাড়ি একটু থাল হয় না, সব পাগলা সুতো হয়ে গেছে। নিজের মা বাবা সেও ওদের কাছে মদ বিড়ি সিগারেট খাতি না, পাল থাকবোই নাই বাড়ি। না পুরা আমার সাথে এরকম কেন হচ্ছে? জেনে যাই শুনি পুরা মদ বিড়ি সিগারেট, নিজের মা বাবা সেও মদ বিড়ি সিগারেট খাওয়ার কথা হচ্ছে, জেনে বন্ধুরা সে পুরাও মদ বিড়ি সিগারেট খাওয়ার কথা হচ্ছে, সমস্ত শেষ হয়ে যাচ্ছে। আমি পুরা ভালো ছেলে এরকম কেন আমার সাথে হচ্ছে? পুরা ওই যে বেড়া পাঠা সুতারা পুরা ওখানে বসে হয়েছে, ওকে সামনে যাবো এখন জাতীয় তো নিজেরই কেমন লাগে। খালি কোথাও কবে মদ খাস না কেন, বিড়ি সিগারেট খাস না কেন, পুরা এরকম কেন হয়ে যাচ্ছে? সবাই কোথাও আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে? কাজ না আবাল সুদারে দেখছিস? ওই সুদারি না বিড়িও খায় না, মদ গাঁজা ভাঙ খৈনি এই সমস্ত পান খায়, তারা ভালো। তাদের সঙ্গে মিশবি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে। আরে ও তো আমার বাবা প্রতিদিন উঠতে বসতে পারে, যে মদ বিড়ি যে খায় বাবা তার সাথে মিশপা, মদ বিড়ি খৈনি যে খায় না তার সাথে মিশপা। তোমাকে বলে দিই ওই খেসি সুদির সাথে কোনো সময় মিশবা না, বলে ভাত- পাগল চুদা আমার মতো পাগল ভাতের চুদা। বদলে আমার বিড়ি খেতে দেয়। আরে হ্যাঁ আমারও সেম দেখো, আমি ভালো আছি এখন। আমি বাদে- আমি আমার বাদে থেকে- অবস্থা মনে হইতেছে মানে মদ মানে পায়খানা দিকে বিড়ি দুটো খাতেই হবে, নাহলে কোথাও পায়খানা হবে, পরিষ্কার না হবে। আমি কি আমার একসাথে বাবা তো সিগারেটও নিতেছে। আমার টেনশন হচ্ছে আমি একসাথে 8টা বিড়ি ধরাই। জীবনে ক্যারিয়ার অভদ্র সদস্য। জীবনে ক্যারিয়ার তৈরি করতে গেলে মদ বিড়ি সিগারেট খাও, হ্যাঁ। ক্যারিয়ার তৈরি হবে, পরিষ্কার হবে। সব আবাল চুদার সাথে মিশবা, তোমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে। ওই বেবাচ্চুদা তো বিড়ির প্যাকেটে কয়টা বিড়ি থাকে তাও তো জানে না। Oh no! মানে বাড়ি থেকে বলে দিয়েছে সাপ বিড়ি গাঁজা খৈনি পান সিগারেট মদ মানে যত নেশার জিনিস আছে তারা ভদ্র ছেলে, ওদের সঙ্গে মিশবি, ওর সঙ্গে মিশবি মানা করবে, বলো অভদ্র। ওর বলে কি ওর কাছ থেকে আসতে গ্রহণ করে, তারা মদ গেঁজা ভাঙ খায়, তাদের সুগন্ধ ওর সঙ্গে মেশাতে হবে না আমাদের। আমার বাবা তো বলছে ওই বাচাল ছেলেকে সঙ্গে মিশতে পারো না। তোদের বাড়িতে কয়ে দিয়েছে হ্যাঁ। যে মদ বিড়ি সিগারেট খাবে তার সাথে মিশবা, তার জন্য আমি তোর সাথে মিশতেছি। আমাকে গ্রামে যদি সবচেয়ে বড় নেশাখোর থাকতে পারে সে তোরা, তার জন্য তোর সাথে মিশতেছি। এর জন্য আমার কেরিয়ারটা এখন উজ্জ্বল। ভাই মদ বিড়ি সিগারেট খালি তার কেরিয়ার আছে। আর শোন আরেকটা কথা, যেটা পরিষ্কার বাংলা কথা, সেটা হচ্ছে কি এখন যদি আমার পায়খানা করতে গেলে বিড়ি সিগারেট না হলে পরে পায়খানা হয় না। তা তো আমারও হয় না। জীবনে দাঁড়াতে গেলে বিড়ি সিগারেট মদ বিড়ি খাতে হবে, হ্যাঁ। গায়ে একটা সুগন্ধ, মেয়েরাও ভালো পটে ভালো বিড়ি সিগারেট। বাবাও তো কইছে যদি ওর সাথে মিশি তাহলে আমার বাড়িতেই তাড়াই দেবে, আর জায়গা সম্পত্তিতেও বঞ্জত করে দেবে।
কি বললি তোরা? আমি অভদ্র চুদা? তোমার তোরা সঙ্গে ভদ্র চুদা? তোমার সঙ্গে কথাই বলা যাবে না, ওই মানা করেছে কে মানা করছে তোকে? বাড়ি থেকে বাবা। ওরা তোর মতো বালছাল ছেলেগুলোর সাথে আমি মিশি না। তো অভদ্র চুদা ছল বল তোরা। আমি কত ভদ্র ছেলে, মদ বিড়ি সিগারেট কিছু খাই না। কি বললি? উনি মদ বিড়ি সিগারেট কোনো কিছুর ফুঙ্গা মারে না, উনি আর ভদ্র। তোমার কোন বাল ফালানি কইছে তুমি ভদ্র? বাল ফালানির বাল তোর এনে বসার যোগ্যতা আছে? সারাদিন তো বোধহয় বইয়ের ফুঙ্গা মারিস। এক প্যাকেটে কটা বিড়ি আছে সেটা জানিস? আচ্ছা তুই ওইসব বাদ দে। তুই জানিস খৈনি কি করে বানায়? জানিস খৈনি মধ্যে চুন দেয় না ধুন দেয়? কিছু জানিস কিছু? ভালো জানে না। তোর বাল। ওজন ওই বিটিএস না পাতা দিয়ে দলতি হয়, হ্যাঁ? বিটিএস আর পাতা দিয়ে দলতি হয়। বালি ওটা থাকে। বাড়ি দিয়ে মুছে শুয়ে ওরও পড়ছে। নিজের করে বদলা সুদায়। যাও বাড়িকে মুছে মুছে শুয়ে পড়ো। যাও হাট হাট। আর বাবা কইছে কি মানে তোর সাথে মিশলে আমার বঞ্চিতই করে দেবে। তোর তো মুখই দেখতে পারতাম আমার বাড়িতে। ফেসবুক মেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু ডিলিট করে দিতে হবে। পরে দেখলি আমার ওই দূরত্বে 10 হাত দূরত্ব কারেন্টের মতন ফট করে পরে এনতে জাতি বল বল বাড়ি দিয়ে মুছে শুয়ে পড়ুক। পাগল চুদা হয়ে যাবো। তোরা বালচার কথা ওটা কমতে ঢুকছিস। তোর মতন বালচার ছেলের সাথে ঘুরতে যাস নাকি? মদ বিড়ি সিগারেট খাস আর গাড় মোড়ায় ঘুরে বেড়াস। আমি বড় ভদ্র চুদা, তোর মতন আবদ্ধ চুদা না তো। না চুদা, এইসব জায়গা খাওয়া যায় না। বালচার ছেলে বেড়ে এরাও সেই এক চুদার কথা, মদ বিড়ি সিগারেট, এই মদ বিড়ি সিগারেট এই জায়গা থাকবে না। বাড়ি থাকতে বললাম না, এনেও থাকবে। না বাড়া, বাড়িও তো ভাত পেলাম না, কাজ করি তা 2 টাকা ফুট কিনে বোধহয় দোকানের থেকে খাই, নাহলে তো বোধহয় খিদে চালে মরে যাবো। ও দাদা, এক প্যাকেট দুধ দাও তো। বুদা এই বালফানি কাজ হলে এই বয়সে মদ বিড়ি গাজার পুঙা মারবে তা না, দুধের পুঙা মারছে। কেন দাদু জানো না এ তো মাতাল শিবুর চল, যে এক নিমেষে 750 মারে দিত। ও তাই? হ্যাঁ আর বাবা এই জন্যই তো মাতাল চোদা ছিল, এই জন্য পদবি আইছে, আর ও হয়েছিল বলদ চোদা। পাগল চোদারা কয় কি? না, এই বাড়া তো সব পাগল চোদা। জেনে যাচ্ছি বুকা চোদারা সব বিড়ি খাওয়ার মদ খাওয়ার, আর অন্য কোনো কথা নাই। এরকম বাল করলে কি সমাজ আগবে? আমার মতন ভালো ছেলে একটা আমি, আর সব বুদা 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 গুলো মদ খাওয়ার কথা যে জায়গা যাচ্ছি। আমরা চোদা দেখে তো তুমি দুধ খাও, আমাকে দাও, আমরা ভালো। বিড়ি সিগারেট মদ গাঁজা এরকম কোনো খাবার আছে? হ্যাঁ, তুমি দুধই খাও, দুধই পুঙা মারো। এই তোদের মতন বাল ফালানি যদি সমাজে থাকে তাহলে সমাজটা এগোবে কি করে? এই তোদের মতন খারাপ ছেলেদের জন্য সমাজটা আজ রসাতলে যাচ্ছে। এবার আমার তো মনে সন্দেহ হয়, আমার তো ওরা সকাল বিকাল বিড়ি না খালি পায়খানা হয় না, আর তুই এবার দুধ খাই পায়খানা কি করে করিস? আমি তো এক বেলা বিড়ি না খেলে পেট ফুলে না হাঁটতে পেয়ে মরিয়ে দেবো আজকে। মারো মারো, দুদিন ঘুমা মারো, এখন বুঝবা না, বুঝবা 10 বছর পর। এ কি জন্য করছে, তুমি 10 বছর পরে বুঝবা। 10 বছর পর তলপাল যখন জিজ্ঞাসা করো বাবা একটা মদের কোম্পানির নাম বলো, তখন বলতে পারবা না। এক প্যাকেটে বিড়ি করে আধা যখন বলতে পারবা না, নিজেরই বুক আসতে আর অসহায় মনে হবে। তখন বুঝতে পারবা যে এই কাকা, এই জ্যাঠা, এই দাদু, এই বুদাই কি জন্য তোমার এই মদ বিড়ি খাতি করেছিল। বাল ফালানির বাল, বুদার বাল, তাপস পাল। না বাড়া, আমি তো বাড়া পাগল চোদা হয়ে যাবো। যেই জায়গা যাই সেই জায়গায় বাঞ্চত গুলো বাড়া খালি বিড়ি বিড়ি গুড মারতে করছে। এই জায়গায় থাকা যাবে না, এটারে বাড়ি যেতে হবে আমার। না, এই তো বড় আমার বাবার মান সম্মান থাকবে না। আমি যদি মদ বিড়ি সিগারেট না খাই তাহলে বাবার মান সম্মান তো মাটির সাথে মিশে যাবে। তাতে আমার মদ বিড়ি সিগারেট খেতে হবে, ভালো ছেলে হতে হবে। মদ বিড়ি সিগারেট খাবো, ভালো ছেলে হবো। মদ বিড়ি সিগারেট খাবো, কি করে মদ বিড়ি খাবো, মদ বিড়ি খাবো, ভালো ছেলে হবো। মদ বিড়ি ওই কি বাল ফেলানি? ওট ওট বাল ফেলানি, ওট বাল ফেলানি। হ্যাঁ, তোর জন্য রাত্রে রাত দিন দিন করে যাচ্ছি মানুষ করবো বলে, আর তুই খৈনির পুঙা মারবি? কালকে বার আমি স্বপ্ন দেখলাম, কোন বাঞ্চুত মারা এরকম স্বপ্ন দেখে? মদ বিড়ি খাই রাত্রেবেলা ঘুমালি কি আর এরকম স্বপ্ন দেখো? তো কি দেখবো? আমার মতন বাঞ্চুত যখন বাল ছাড়ি দেখতে পারি।